প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আলমগীর এডুকেশন হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিতের আরেকটি গুরুত্বপূর্ণ টাপ ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, লেখা আছে একটি নিরপেক্ষ ছক্কা এবং দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। একটি ঝুড়িতে 3x সংখ্যক আম, 2x প্লাস 6 সংখ্যক কমলা, 4x প্লাস 6 সংখ্যক আপেল আছে। দুইভাবে একটি ক নম্বর প্রশ্ন দেখো, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। আমরা লিখব যে ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফলগুলো 1 2 3 4 5 6। দেখো চারের ক নম্বর দেখো যে ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফলগুলো 1 2 3 4 5 6, তাহলে মোট ফলাফল 6। বিজোড় সংখ্যা 1 3 5, তাহলে অনুকূল ফলাফল 3, যেহেতু তিনটা একটা দুইটা তিনটা। আর অতএব বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা, নিচে হচ্ছে মোট ফলাফল, উপরে হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে 3 একে 3, 3 দুগুণে কি 6, তাহলে উত্তর হচ্ছে 2 ভাগের 1 ভাগ। ঠিক আছে। তাহলে খ নম্বর প্রশ্নটা দেখো, লেখা আছে যে একটি নিরপেক্ষ ছক্কা এবং দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। খ, 1 নং ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্রে কি লেখো, তাই না? আচ্ছা, তাহলে দেখো, একটি নিরপেক্ষ ছক্কা ও দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ ঘটনার প্রবাবিলিটি ট্রি নিম্নরূপ। ছক্কা নিক্ষেপে জানি আমরা 6টা ফলাফল আসবে, 1 2 3 4 5 6। এখান থেকে আবার যেহেতু দুইটি নিরপেক্ষ মুদ্রা, তাহলে একবার নিক্ষেপ করব হেড টেল, আবার এখান থেকে হবে হেড টেল, এখান থেকে হবে হেড টেল, এখান থেকে হবে হেড টেল, 5 নম্বর থেকে হবে হেড টেল, 6 থেকে হবে হেড টেল। ঠিক আবারও এখান থেকে আবার হেড টেল বের হবে, হেড টেল হেড টেল হেড টেল, এখান থেকে হবে হেড টেল হেড টেল হেড টেল হেড টেল হেড টেল, এখান থেকে হবে হেড টেল, এখান থেকে হবে হেড টেল, এখান থেকে হবে হেড টেল, তাই না? এখান থেকে আবার হবে হেড টেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে আমাদের একটা কৌশল ফলো করতে হবে যে ছক্কা নিক্ষেপে আমি পাবো 6টা মান, আর দুটি নিরপেক্ষ মধ্যে যদি নিক্ষেপ করি, তাহলে এখানে 2 2 মধ্যে 4, তাহলে 4 6 কত 24টা আমরা আউটপুট পাবো, মানে মোট নমুনা ক্ষেত্রে পাবো 24টা। দেখো এখানে কীভাবে লিখছে যে 1 1st, আবার 1ts 1tt, 2ss 2st 2ts 2t, 3ss 3st 3ts 3tt, 4ss 4st 4ts 4tt, 5ss 5st 5ts 5tt, 6ss 6st 6ts 6tt, মোট 24টা ফলাফল আসবে। এটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। অবশ্যই তোমরা বুঝতেছো যে এভাবে লিখতে হবে যে 1ss 1st, পর্যায়ক্রমে 1 থেকে 6 পর্যন্ত লিখতে হবে। তাহলে এটা হচ্ছে মোট ফলাফল। আমাদের চাচ্ছে তো নমুনা ক্ষেত্র, তাহলে খ নম্বর উত্তরটা এটাই। তাহলে গ নম্বর প্রশ্নে যাওয়া যাক। গ নম্বর প্রশ্ন দেখো, লেখা আছে একটি ঝুড়িতে 3x সংখ্যক আম, 2x প্লাস 6 সংখ্যক কমলা, 4x প্লাস 6 সংখ্যক আপেল আছে। দুইভাবে একটি ফল ওঠানো হলো। 2 নং ঘটনায় ফলটি আপেল হওয়ার সম্ভাবনা 24 ভাগের 11 ভাগ হলে মোট ফলের সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো শিক্ষার্থীরা, যে ঝুড়িতে আম আছে 3x, কমলা আছে 2x প্লাস 6, আপেল আছে 4x প্লাস 6, তাহলে মোট ফল সবগুলো উপাদান যোগ করব। তাহলে 3x প্লাস 2x প্লাস 6 প্লাস 4x প্লাস 6, তাহলে এখানে 3 আর 2, 3 2 হচ্ছে 5x, আর 4x 9x প্লাস 6 যোগ করলে 12 হবে। ফলটি আপেল হওয়ার সম্ভাবনা, তো মোট ফল হচ্ছে 9x প্লাস 12, আর আপেল হচ্ছে কি 4x প্লাস 6, তাহলে এখানে 9x প্লাস 12 বাই 4x প্লাস কি 6, এটা হচ্ছে মোট ফলাফল, এটা কি অনুকূল ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এই যে ফলটি আপেল হওয়ার সম্ভাবনা একটা মান দেওয়া আছে, সেই মানটা কি দেখো, সেই মানটা হচ্ছে 24 ভাগের কত ভাগ 11 ভাগ, তাই না? তাহলে আমরা লিখব শর্ত মতে যে 9x প্লাস 12 বাই 4x প্লাস 6 ইকুয়াল 24 ভাগের কত 11 ভাগ। তারপর আমরা আর গুণ করবো। তাহলে দেখো এখানে এই যে 9 এর সাথে এর গুণ করবো, তাহলে 99x প্লাস 11 বার গুণ করলে দেখাচ্ছে 132 সমান 4x প্লাস 6 গুণ করলে এটা 96x প্লাস 144, এক্সগুলো একদিকে, সংখ্যাগুলো একদিকে করবো। 99x প্লাস 96 হবে মাইনাস 144 প্লাস হবে মাইনাস 132। 99x থেকে 96x বিয়োগ করলে 3x হবে, আর 144 থেকে 132 বিয়োগ করলে হবে 12, বা 3x ইকুয়াল 12, বা x ইকুয়াল 12 বাই 3, অর্থাৎ x ইকুয়াল কি 4। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো মোট ফল চাচ্ছে। আমাদের মোট ফলে একটা জিনিস জানি যে মোট ফল হচ্ছে কি 9x প্লাস 12, তাহলে আমরা জাস্ট x এর জায়গায় x এর মানটা বসাবো, অর্থাৎ মোট ফল 9 × 4 প্লাস কি 12, তাহলে 9 × 4 36 প্লাস 12, তাহলে 48, অ্যান্সার 48টি। প্রিয় শিক্ষার্থীরা,
আসসালামু আলাইকুম। আলমগীর এডুকেশন হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিতের সর্বশেষ টাভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আশা করা যায় যে সমপন্ন অধ্যায়ের আর কোনো প্রশ্ন নিয়ে সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক। দেখো, লেখা আছে 5-এর 1 নম্বর কোশ্চেন। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। 2 নম্বর হচ্ছে 40টি টিকিট 31 থেকে 70 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈর্ঘ্যভাবে নেওয়া হলো। ক, দেখাও যে 0 লেস দ্যান ইকুয়াল পি অফ এ লেস দ্যান ইকুয়াল 1। খ, দেখাও যে উদ্দীপকের মুদ্রাটি এন সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2n-কে সমর্থন করে। গ, টিকিটের ক্রমিক নম্বর বিজোড় অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে শুরু করি। ক নম্বর প্রশ্নটা দেখো যে লিখব, ধরি কোনো নমুনা ক্ষেত্রে এ একটি ঘটনা, এ ঘটনার মোট ফলাফলের সংখ্যা n এবং অনুকূল ফলাফলের সর্বোচ্চ মান n। অতএব এ ঘটনার সম্ভাবনা n/n। তাহলে n-কে n দ্বারা যদি আমি কাটাকাটি করে তাহলে 1 পাবো। আবার অনুকূল ফলাফলের সর্বনিম্ন মান হচ্ছে 0। অতএব এ ঘটনার সম্ভাবনা 0/n = 0। অর্থাৎ সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ লেখা যায় যে 0 লেস দ্যান ইকুয়াল পি অফ এ লেস দ্যান ইকুয়াল 1। পি অফ এ কথার মান হচ্ছে এ ঘটনার সম্ভাবনা। আমি আশা করি তোমরা ক নম্বরটা বুঝতে পেরেছ। তাহলে খ নম্বরে যাই। খ নম্বর প্রশ্নটা দেখো, লেখা আছে যে দেখাও যে উদ্দীপকের মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2n-কে কী করে সমর্থন করে। তাহলে আমরা কী করব, দেখো যে 3 বার মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটিটি নিম্নরূপ। মুদ্রা হেড টেল, আবার এখান থেকে নিক্ষেপ করে আরেকবার হেড টেল, এখান থেকে আবার নিক্ষেপ করে হেড টেল, এখান থেকে হবে হেড টেল, এখান থেকে হবে হেড টেল, আবার এখান থেকে নিক্ষেপ হবে হেড টেল, এখান থেকে হবে হেড টেল। তাহলে আমরা কী পাবো প্রিয় শিক্ষার্থীরা, দেখো HSH HST STH STT THS TST TTS TTT। তাহলে নমুনা ক্ষেত্রে পাবো আমরা HSH HST STS STT, মানে আমরা এখান থেকে এটা লিখবো, তাই তো নাকি? প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে TSS TST TTS TTT। একবার মুদ্রার নিক্ষেপে সংঘটিত ঘটনা হচ্ছে 2, 1টা 2টা, 2 = 2n। 2 বার মুদ্রা নিক্ষেপে সংঘটিত ঘটনা হচ্ছে 4টা। দেখো শিক্ষার্থীরা এখানে পাবো 2টা, 1 2 3 4, মোট 4টা। তা 2-এর উপর স্কয়ার 2 2 4। 3 বার মুদ্রা নিক্ষেপে সংঘটিত ঘটনা হচ্ছে 8। তাহলে 2-এর উপর কি মানে 8, ডট চিহ্ন দেবো। অতএব n বার মুদ্রা নিক্ষেপে সংঘটিত ঘটনা 2n। এখানে 3-এর জায়গায় n হবে। অতএব মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2n-কে সমর্থন করে দেখানো হলো। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তাহলে গ নম্বর প্রশ্ন যাই। গ নম্বর প্রশ্নটা দেখো, লেখা আছে যে টিকিটের ক্রমিক নম্বর বিজোড় অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। অথবা কথার মানে কি? হোক বিজোড় হবে নতুবা কি 5-এর গুণিতক হবে, তাই তো নাকি? আমার টিকিট কটা, যে 40টি টিকিট 31 থেকে কত পর্যন্ত 70 পর্যন্ত নাকি? তাহলে দেখো আমরা যে 31 থেকে 70 পর্যন্ত টিকিটগুলো হলো, 31 থেকে 70 পর্যন্ত গণব। 31 32 33 34 35 36 37 38 39 40 41 42, এভাবে আমরা কত পর্যন্ত 70 পর্যন্ত লিখবো। তাহলে মোট টিকিটের সংখ্যা কতটি? 40টি। তাহলে মোট ফলাফল কত? 40। বিজোড় অথবা 5-এর গুণিত সংখ্যাগুলো, বিজোড় অথবা 5-এর হোক, যেমন তাহলে মানে বিজোড় সংখ্যা কি? 31 33 35 কিন্তু 5-এর গুণিত হবে বিজোড়। 37 39 40 40 কিন্তু 5-এর গুণিত। 41 43 45 47 49 50 কিন্তু 5-এর গুণিতক। অথবা মানে যেমন একটা শর্ত মানলেই আমরা নিব। 51 53 55 57 59 60 61 63 65 67 69, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আর 70 কিন্তু 5-এর কি? গুণিতক। অতএব অনুকূল ফলাফল কত হলো? 24। শিক্ষার্থীরা তোমরা দেখো যে টিকিটের নম্বরটি বিজোড় অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। মোট টিকিট হচ্ছে 40টি আর অনুকূল ফলাফল কত? 24টি। 3 আসছে 24, 5 আসছে কত? 40। তাহলে কত? 5 ভাগের কয় ভাগ? 3 ভাগ। এই অঙ্কের মাধ্যমে আমরা উচ্চতর গণিতের যাবতীয় টাভিত্তিক প্রশ্ন নিয়েই আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে বারবার দেখো, তাহলে আশা করা যায় 14 অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই ভিডিওটি দেখে তোমরা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।